নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে বলবো, মধুসূদনবাবু একটি প্রশ্ন করেছেন যে প্রিকল কোম্পানিটি কেমন স্যার। প্রিকল নিয়ে একটি ভিডিও আমার আছে। এইটা বলার আগে আমি ওনাকে উত্তর দিতে পারতাম, ওনাকে আমি কমেন্টসেই উত্তর দিতে পারতাম, দিইনি। প্রথমে দুটো কথা বলি যে আগে ভুলে যান। আপনার মাথায় যত জঞ্জাল আছে শেখার থেকে ভুলে যাওয়াটা বেশি প্রয়োজন। এত শেখা শিখেছেন আপনারা, আপনারা বলবো না, আমিও করি, আমিও মহামানব নই। এত শেখা শিখেছেন যে ওই শেখাগুলো আপনাকে জ্বালায়। এটা হলে তো এটা হয়, এটা হলে এটা হয়, এটা হলে এটা হবে, আবার অমুকে তো অমুক বলেছে, তাহলে এটা হবে। এই চারিদিকের অতিরিক্ত জ্ঞান আমাদেরকে বাধা দেয় সঠিক সিদ্ধান্ত নিতে। প্রথমে ভুলে যান, আনলার্ন করুন। তাহলে কী করবেন? কিছু শিখবো না, মাথা ফাঁকা থাকবে। কী করবেন বলছি, সেটা পরে বলছি। একটা হচ্ছে হোপস ছাড়ুন, আশা ছাড়ুন। তাহলে আশা ছাড়া, তাহলে আশার জন্যই তো আমরা আশা নিয়েই তো আমরা ইনভেস্ট করছি। লাইফের আশা নাই করি তাহলে ইনভেস্ট করছি কেন? কীভাবে আশা করবেন সেটা বলছি। 3 নম্বর হচ্ছে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে শর্টকাটে মাল্টিব্যাগার খুঁজব। এই আশাটাও ছাড়ুন, এটা ছাড়ুন। 3টে। প্রথমে হচ্ছে আনলার্ন করুন, মানে ভুলুন কেন? এত শিখেছেন না। বিশেষ করে আমরা যেটা শিখি সেটা বেশিরভাগটাই ট্রেডিং রিলেটেড। চার্ট লাগাবো, চার্টে বিভিন্ন ইএমএ লাগাবো, এসব লাগাবো, ট্রেন্ড বুঝবো, হায়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, হায়ার হাই, অমুক ইত্যাদি বলছি। এগুলো সঠিক কোম্পানিতে ইনভেস্ট করতে আমাদের বাধা দেয়, এটা মনে রাখবেন। চার্ট কি মানবেন না? চার্ট মানবেন না কেন? চার্ট মানুন। একটা ওভারঅল ট্রেন্ড আপনি দেখতেই পারেন, সেটা কোনো সমস্যা নয়, সেটা আপনার আস্তে আস্তে আসবে। সবসময় চার্ট দেখবেন না। আর যত যাবতীয়, আমি প্রথম থেকেই বলেছি, ওই এর মতো ক্যাচকেচানি ফাইন্যান্সিয়ালের একটু সমস্যা, এগুলো একটু ভোলার চেষ্টা করুন। লং টার্মে সাফল্য হতে গেলে ভুলতে হয়। 2 নম্বর, আশা করবেন না। আশা করবেন না মানে কি? আমি কী আশা বলছি? কেউ আমাকে বলে দেবে যে এই স্টকটি ভালো, আমি সেই স্টকে লাগাবো এবং পয়সা করব। এই আশাটা কিন্তু পুরো ফালতু আশা। ধরুন আজকে আমার মনে হলো যে একটি স্টক খুব ভালো, সত্যি ভালো, স্টকটি সত্যি ভালো। আপনি সেই আশান্বিত হয়ে গেলেন, আপনারও কিছু চার্ট দেখে মনে হলো ভালো, আপনি স্টকটি নিয়ে নিলেন। কি গ্যারেন্টি আছে কালকে স্টকটি পারফর্ম করবে? কি গ্যারেন্টি আছে যে কালকে স্টকটির মধ্যে মারাত্মক কিছু কোনো গণ্ডগোল বা ঘাপলা হবে না? স্টকটি ডিলিস্টও হয়ে যেতে পারে। সুতরাং ও বলেছে, পুরনো একটা ভিডিওতে দেখেছি, চার্ট দেখেছি, সুতরাং এই স্টকটি ভালো, আর আপনি কিছু জানলেন না। এই আশায় স্টক নেবেন না। 3 নম্বর, শর্টকাট ছাড়ুন। শর্টকাট দেখবেন না। শর্টকাটে আমি একটি স্টক বা কোনো আরএসআই বা ইএমআই টিএমএ দেখুন, আরএসআই বা ইএমআই বা কোনো আপনি দেখতেই পারেন, কোনো চার্ট প্যাটার্ন আপনি দেখতেই পারেন, কিন্তু সেটাই আপনার স্টক পিকিংসের মেন ক্রাইটেরিয়া হোক যেন কখনোই না হয়। যদি কোনো কোম্পানিতে ইনভেস্ট করার জন্য চার্ট যদি আপনাকে হেল্প করে, সেই পার্সেন্টেজটা হবে 1 থেকে 5%। বাকি 95% ইনভেস্টিং ডিসিশনের ক্ষেত্রে চার্ট আসবে না। তাহলে আপনি কীভাবে ইনভেস্ট করবেন?
আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে প্রথমে ভুলতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। তিনটে জিনিস মাথায় রাখবেন, তিনটে জিনিস যে কোনো স্টক ইনভেস্ট করার জন্য। একটা হচ্ছে সেলস গ্রোথ, একটা হচ্ছে গ্রোথ অফ মার্জিন। মার্জিনে যদি গ্রোথ হয় তাহলে প্যাট গ্রোথ হবে। প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স, মানে নেট মুনাফা, আর তাহলে আপনার ইপিএসে গ্রোথ হবে। ইপিএসে গ্রোথ হলে আরওইও অটোমেটিক্যালি বাড়বে, আরওসিও অটোমেটিক্যালি বাড়বে। বুঝতে পারছেন? আপনি একটি জিনিস বিক্রি করছেন, সেই জিনিসের যে লাভ্যাংশ, লাভের যে পরিমাণ, সেটি যদি আপনার ক্রমশ কমতে থাকে তাহলে আপনার পয়সা কোথায় পাবেন? ওয়ার্কিং ক্যাপিটালটি আসবে কোথার থেকে? আপনি বাকি করে করে সংসার চালাবেন? কতদিন চলবে আপনার বাকি করে সংসার? সুতরাং মার্জিন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেলস বাড়তে হবে, মার্জিন বাড়তে হবে, আর ম্যানেজমেন্টকে স্ট্রং কমেন্ট্রি করতে হবে। ম্যানেজমেন্ট যেন নেগেটিভ না হয়। বাকি ইনভেন্টরি, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, হেন তেন, এইগুলো কিন্তু ওই বই থাকুক, বেশি এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। যত বেশি কাউকে সন্দেহ করবেন না, সে আপনার সঙ্গ দেবে না। পারফরম্যান্স মেন্স একটা কোম্পানির পারফরম্যান্স। এবার বলছেন যে স্যার এই কোম্পানিতে সেলস ভালো, প্রফিট মার্জিনটা একটু কমেছে, অনেক দিন থেকে কমছে একটু একটু করে, কিন্তু সেলস তো ভালো, এত কমে যাচ্ছে কেন? এইবার দেখুন, এই ব্যাপারটা হচ্ছে যে আমি বললাম না, শর্টকাট আর হোপ করবেন না। তার কারণটা হচ্ছে আপনাকে প্রতিটা কোয়ার্টারে আপডেট থাকতে হবে। ধরুন ABCDEFGH করে জেড পর্যন্ত 26টা, আবার A1 B1 C1 D1 Z1 বলে 26টা, মানে 52টা, এমনি করে আপনি একটা স্টক পিকিং একটা আর্কাইভ তৈরি করুন। ধরুন কী বলবো, অনেকেই বলেন কীভাবে, কোথা থেকে স্টক খুঁজবো। ওই যে বললাম, আশা করবেন না, ফাঁকি পাচ্ছেন। ধরুন আপনি কতটা পড়তে পারবেন, ধরুন আপনি নিফটি 500, আচ্ছা আপনি নিফটি 500ই নিলেন, বা নিফটি 750, নিফটি 750টি স্টক, এটা পারবেন না? এটা তো করতেই হবে, আমি নিফটি 2000টি স্টক দেখি, দেখা দরকার হয় না, কেন হয় না বলে দিচ্ছি। ধরুন আপনি নিফটি 750 নিলেন, ধরুন একটি স্টক পেলেন, আচ্ছা আমি এটা পরিচিত স্টক বলি, V2 রিটেল। এবার পেয়ার্সে গিয়ে ক্লিক করলেন, ওই যে পেয়ার্স, একই ধরনের ব্যবসা কারা করে, দেখবেন আরও 5-10টি কোম্পানি চলে আসবে। ঠিক আছে, এবার দেখুন প্রত্যেকটি কোম্পানি কি কাজ করে, বিজনেস কি একই না একটু ডিফারেন্স আছে। এমনি করে পেয়ার্স যখন 750 কোম্পানির পেয়ার্স দেখবেন না আপনি নিফটি 750, তখন অটোমেটিক্যালি আপনার স্টকের রেঞ্জটা 750 থেকে 3000 হয়ে যাবে, বা 750 থেকে 2000 হয়ে যাবে। এক। 2 নম্বর দেখুন প্রত্যেকটি কোম্পানি পেয়ার্সগুলোর মধ্যে দেখুন কার সেলস গ্রোথ হয়, এবং অপারেটিং প্রফিট মার্জিন বেশি, এবং প্যাট গ্রোথ। যাদের সেলস গ্রোথ হাই হবে, অপারেটিং প্রফিট মার্জিন বাড়বে, এবং প্যাট গ্রোথ, অটোমেটিক্যালি প্যাট গ্রোথও বাড়বে। ফট করে প্যাট গ্রোথ দেখবেন না, ফট করে প্রথমেই প্যাট দেখবেন না, তার কারণ হচ্ছে ওই প্যাটের মধ্যে অনেক ঘাপলা থাকে, প্রচুর ঘাপলা থাকে। এই আদার্স ইনকাম দেখিয়ে দিয়ে প্যাট বাড়ানো যায়, এটা আপনি বুঝতে পারা যাবেন। তো দেখবেন কার সেলস গ্রোথ বাড়ছে, প্রফিট গ্রোথ বাড়ছে, এবং প্রফিট গ্রোথ মানে অপারেটিং প্রফিট বাড়ছে এবং প্যাট বাড়ছে। প্যাট বাড়লে পরে অটোমেটিক্যালি ইপিএসও বাড়বে, আরওসি বাড়বে, আরওই বাড়বে।
এবার দেখবেন আপনি ভিটুর একটা সেক্টর বার করলেন, কেবলস অ্যান্ড পাইপসের একটা কেবলস অ্যান্ড ওয়্যারসের সেক্টর বার করলেন, আপনি ফুডসের একটা সেক্টর বার করলেন, অটোমেটিক্যালি বেরিয়ে চলে আসবে। আপনি নিফটি 550 দেখলে বেরিয়ে আসবে, নিফটি 750 দেখতে বলছি আমি। দেখবেন আপনার এক সেটস অফ স্টক বেরিয়ে আসবে। ধরুন কেবলস অ্যান্ড ওয়্যার্স, সেটস অফ স্টক বেরিয়ে গেল, তাতে মাইক্রো থেকে শুরু করে স্মল, লার্জ সব আসবে। দেখবেন ওই আপনি কেবলস অ্যান্ড ওয়্যার্স থেকে আপনি দেখে গেলেন যে 15টা স্টক পেয়ে গেলেন, বা 20টা বা 30টা বা 40টা বা 50টা স্টক আপনি কেবলস অ্যান্ড ওয়্যার্স থেকে পেয়ে গেলেন। ওই পেঁয়াজ দেখতে আপনি পেয়ে যাবেন। আরও যদি দেখতে চান, আপনি আপনার রেঞ্জটিকে 750 থেকে নিফটি 1500 করুন, নিফটি 2000 করুন। আপনি এটা ইজিলি পাওয়া যায়, যে কোনো আপনি বিএসসিতে পাবেন, এনএসসিতে পাবেন, আপনি এতে পাবেন, স্ক্রিনারে পাবেন, আপনি 5 পয়সা পাবেন, সব জায়গায় পাবেন। গুগলকে বলে গুগল আপনাকে দিয়ে দেবে। এবার দেখবেন কার সেলস গ্রোথ বাড়ছে, প্রফিট গ্রোথ বাড়ছে, প্যাট বাড়ছে, ইপিএস বাড়ছে। এভাবে আপনি এবার র্যাঙ্ক করুন। কেবলস অ্যান্ড ওয়্যার্স থেকে এই 4টি স্টক হাইয়েস্ট, পাইপস অ্যান্ড টিউবস থেকে এই 5টি স্টক হাইয়েস্ট, ফুডস থেকে এই 5টি স্টক হাইয়েস্ট, ই কমার্স থেকে এই 5টি স্টক হাইয়েস্ট, মেটালস থেকে এই 5টি স্টক হাইয়েস্ট পারফর্মিং। এমনি করে দেখবেন প্রত্যেকটা স্টক থেকে হাইয়েস্ট পারফর্মিং স্টকস বার করবেন। এবার সেগুলিকে ট্র্যাক করতে শুরু করুন। কতক্ষণ লাগবে বলুন? একটা 5খানা, ধরুন আপনার 10খানা সেক্টর বেরোলো, 20খানা সেক্টর বেরোলো, 20 মানে 5 20 100টি স্টক আপনি ট্র্যাক করছেন। 100টি স্টক ট্র্যাক করতে কতক্ষণ লাগবে? 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস লাগবে। এখনও তো একটা কোয়ার্টার আসতে আরও 2 মাস বাকি আছে। তাহলে আরও 2 মাসে আপনি আরও স্টককে আপনি ডেটাগুলোকে আপনি নেন। তাহলে কী হবে দেখুন, আপনার আস্তে 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 যত আপনি রেঞ্জ বাড়াবেন না, তখনই আপনার হাই পারফরমেন্স হবে। যেমন একটা স্টক বলুন, দেখুন তো কিছু কিছু স্টক, আচ্ছা আপনি একটা জানা স্টক বলি, যেমন ধরুন কেবল। দেখুন তো এর সেলস গ্রোথ কী হারে বাড়ছে এবং প্রফিট গ্রোথ কী হারে বাড়ছে, ইপিএস কীভাবে বাড়ছে এবং আপনার মার্জিন কীভাবে বাড়ছে। হ্যাঁ, সেখানে 2-1% মার্জিন কম বেশি হলে সেটা আলাদা ব্যাপার। এটার জন্য একটা অপশান আছে, আপনি যদি বেটার কোম্পানি পান সেখান থেকে কেটে বেটার কোম্পানিতে যান। আপনার যদি মনে হয় কেবল ঠিকঠাক করছে না, অন্য কোম্পানির সই বাড়ছে না, আপনি সেখান থেকে কেটে আপনি অন্য কোম্পানিতে যান। সব কাটবেন না, সব কাটার দরকার নেই, কারণ ওভারঅল যদি পারফরমেন্স ভালো থাকে সব। ধরুন আপনার কথা দিলেন তো আপনার 10টা স্টক আছে, আপনি এখান থেকে 4টে কাটুন, কেটে আপনার যেটা আরও ভালো লাগছে সেই কোম্পানিতে আপনি ইনভেস্ট করুন। এইটা সাবধান যে একটি কোম্পানি 5 গুণ বা 3 গুণ হয়ে গেছে, সুতরাং সেই কোম্পানিতে তো হাই পিই, আমি আর বাড়াবো না, এটা করবেন না। পারফর্মিং স্টককে সবসময় ইনক্রিমেন্টাল পয়সা দিয়ে যান। দেখবেন এইভাবে দেখতে দেখতে না আপনার একটা সার্কেল তৈরি হবে, বেস্ট 50 কোম্পানিজ, নিফটি 50 নয় কিন্তু। এইভাবে আপনাকে স্টক বাঁচতে হবে। এখানে প্রিকল, মধুসূদনবাবু, এখানে প্রিকল কি আপনার ওই সেক্টরে পড়ে? আপনার ওই 50টি বা 30টির মধ্যে পড়ে? তাহলে আপনি বুঝবেন কোম্পানিটি ভালো কি খারাপ। আমি কি বোঝাতে চাইলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, ভিডিওটি আবার দেখবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।